পোলাপানগুলো দেখতে পাচ্ছেন, এই পোলাপানগুলো মূলত এইটার ফার্স্ট টাইম এসেছে। তো ফার্স্ট টাইম না না আরো আইছিল এখানে? তো আরেকবার আইছিল কবে? ও মঙ্গলের সময়। আচ্ছা, তো দেখো কত সুন্দর, আমি একদম কি যে বলবো আমি বুঝতেই পারতেছি না। তা কেমন লাগতেছে? ভালো। আর এদিকে অনেকেই আছে, বাহির থেকে আসে। আর দেখো এই মাছ ধরার নৌকা, এদিকে ওনারা বিশেষ করে এই যে এই জালগুলা দিয়ে মূলত ওনারা মাছ ধরেন। আর আরও জাল তো আছেই, আপনারা দেখেছেন। তো ওই যে এদিকে করে শিব জাল, ওই শিব জাল দিয়ে মূলত আপনারা বড় বড় মাছগুলো ধরায়। আর এখন বিশেষ করে আপনার গ্রীষ্মকাল, আর এই সময়টাতে কিন্তু নদীতে পানি কম থাকে, তবুও এই নদীতে পাশাপাশি যে রকম স্রোত আমি দেখলাম, তো এই সময়টাতে অন্য নদীতে আমার চোখে একদম এটাই ফার্স্ট টাইম পড়লো আর কি। তো বিশাল বিশাল নদী আছে, ব্রহ্মপুত্র যেমন আছে, তো এই ব্রহ্মপুত্রের নদীতেও কিন্তু এইরকম স্রোত নাই, এরকম সৌন্দর্য নাই। কিন্তু আমাদের এই নেত্রকোনার মদন উপজেলার এই যে ধেনু নদীটার সৌন্দর্য একদম অসাধারণ। দাদা, মাছ কেমন পাওয়া যায়? আপনারা দেখলাম কখন থেকে বসে আছেন। আজ এদিকে মাছ ধরছেন নাকি? তা হেলায় মাছ তো মনে হয় ব্যাগের ভিতরে ভরা। 4-5টা পাইছেন না দাদা? মানে হয় আরো আগে থেকে আইছেন, দুপুর থেকে নাকি? দুপুর সকাল থেকে এখানে? আচ্ছা, তো ওই যে এদিকে কেঁচু দিয়ে ধরেন নাকি? ওনারা কেঁচু দিয়ে মূলত মাছটাকে শিকার করেন। এটা গুলশা মাছ না? কত রকমের মাছ রে বাবা। তো নদীতে আপনার আসলে নিত্য নতুন মাছ পাওয়া যায়। তো আমি এই মাছটা কি বলবো, আমি নিজেও এত বুঝলাম না। তো গুলশা মাছের মতো দেখতে, হ্যাঁ, কত সুন্দর মাছ, সামুদ্রিক মাছ হঠাৎ করে এইদিকে চলে আসে, ভুল পথে চলে আসতে আসতে। তো দেখি আমরা কে কি পরিমাণ মাছ ধরতেছে। আর এদিকে দেখেন খুব সুন্দর নৌকা। এইদিকেও দাদারা বড়শি নিয়ে বসে আছেন, কখন বড়শিতে মাছ ধরবে এই অপেক্ষায়। আর এই দাদা দেখা যায় 2টা বড়শি এই নদীতে ফেলে দিয়েছেন। তো এই আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে মাছ বেশি একটা নাই, তবে মাছ ধরার যে একটা আকর্ষণ এটাই বেশি। যে এই দাদাই মাছ ধরার করতেছে, দেখুন অবস্থা। তো এই যে এটার মধ্যে বক্সটার মধ্যে মূলত কেঁচু থাকে, ওই কেঁচুটা দিয়ে ওনারা মাছটাকে শিকার করেন। আর অনেকেই আবার পুঁটি মাছ দিয়েও শিকার করেন। তো পুঁটি মাছটার মধ্যে একটু কষা পুঁটিটা দিয়ে ওনারা বিশেষ করে বোয়াল মাছ পাওয়া যায়, আমি ওনাদের সাথে কথা বলে দেখলাম। তো তো ওইদিকে দেখতে পাচ্ছেন একটা, তো ওইদিকে দেখেন মাছ ধরার যে ওনারা কিভাবে বড়শিটা ফালান নদীতে দেখেন। তো ওনারা মনে হয় এটা যতটুকু ঘুরান তো ততদূর যায় ইয়েটা, সুতাটা। আর এদিকে দেখো বিশাল একটা বড় কার বুঝাইতেছে। এই নৌকাতে মূলত আপনাদের বিভিন্ন রকমের বড় বড় যেমন সিমেন্ট, রড, ধান, চাউল এইগুলা মূলত ওনারা নিয়ে থাকেন। ভিউটা দেখলে আপনাদের আমি কি বলবো, ভিউ দেখে একদম আশ্চর্য হয়ে যাচ্ছি। তো মাছ ধরাকে দেখাচ্ছি। সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত আছেন।
দেখো বাজারের একটা সুন্দর একটা ভিউ। আর ইফতারের সময় চলে যাচ্ছে, কিছু সময়ের পরেই সূর্যাস্তের পরেই ইফতার শুরু হবে। তা দেখতে থাকো কত সুন্দর ভিউ। আর এই ভিউগুলো আপনারা অন্য জায়গায় পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশেষ করে এই গ্রাম বাংলাতেই সম্ভব। হাওর বাওর নদী নালা খাল বিল যেখানে আছে সেখানেই সম্ভব, অন্যথায় কখনো সম্ভব না। আপনার শহরে থেকে এই ভিউ কখনো পাবেন না। তো দেখতে থাকুন। তো আজ এই নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা অপর পারে যাবে, মানুষ বুঝাই করে। তো এইখান থেকে একটা মাটির চাকা পড়লো, নদী ভাঙন এদিকেই আছে। আর বিশেষ করে নদীটা এত বড় ছিল না, নদী ভাঙনের ফলে নদীটা আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বিশাল বড় হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের দেশে তো নদী নালার যে অবস্থা আপনারা তো জানেনই। তো দেখতে থাকুন আজকের ভিডিও। তো মাছ ধরার সুন্দর একটা ভিউ। সবাই মাছ ধরায় ব্যস্ত। আমি একটু বাজারের সামনের দিকে যাই, তো দেখি বাজারে কি কি আছে। আর এদিকে অনেকেই ড্রাইভ করে আসেন, যে সেহেতু বাইক টাইকও আছে, অনেকেই দূর দূরান্ত থেকে আসেন। অনেকেই আসেন বিভিন্ন কাজকর্ম করার জন্য, অনেকেই আছেন ভিউ দর্শন করার জন্য, অনেকেই আছে ফটোগ্রাফি করার জন্য। এটা একটা পর্যটন এলাকা বললেই চলে। আপনারা না আসলে এইখানে এর সৌন্দর্য আপনারা অনুধাবন করতে পারবেন না। নুপুর কে কোন জায়গায় ঘুরতেছ? সারা বাজার এক্সপ্লোর করতেছ নাকি? সারা বাজার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, তো দেখতে পাচ্ছ। তো আমি মূলত আমাদের গ্রামীণ ভাষায় কথা বলতেছি না। আর গ্রামীণ ভাষায় কথা বললে অনেকেই অন্য মাইন্ডে নিয়ে যাবে। আর এর জন্য আমি এই জায়গাতে বিশেষ করে যেহেতু বাহিরে আসছি না, আমি এসার জন্য এটা গ্রামীণ ভাষায় কথা বলতেছি না। আর দেখো কত সুন্দর ভিউ। আমি অন্য সাইডে চলে যাই, অন্য সাইডে আমি দেখাই যে কী পরিমাণ সৌন্দর্য এইখানে রয়েছে আর সৌন্দর্যের মিলনায়তন রয়েছে। আর এইখানে আমি দেখাবো, এইখানে হচ্ছে মনে হয় কী জানি, আমি কোনো সবজি হবে, আমি যেহেতু জানি না এটা কী সবজি। আর ওই পাশে দেখতে পাচ্ছ বিশাল এক চর, আর ওইদিকে ঘাস লম্বা লম্বা বিশাল গাছ। আর এই পাশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটুকু সৌন্দর্য। আর আপনাদের যে ক্ষেত, আমি বলছিলাম যে এই যে নদীর পাশে ক্ষেত কি পরিমাণ রয়েছে দেখেন। আর এই ক্ষেতগুলোর উপর নির্ভর করে, মাছগুলোর উপর নির্ভর করে, আর বিশেষ করে গরু বাছুর এগুলোর উপর নির্ভর করে এই হাওয়ার পাড়ের মানুষেরা এইখানে ওনারা থাকেন, ওনাদের সময় কাটান, ওনাদের জীবিকা নির্বাহ করেন। গরু বাছুর, তারপর আপনারা হচ্ছে হাওরের থেকে মাছ, হ্যাঁ, এইগুলা থেকে ওনারা জীবিকা নির্বাহ করে থাকেন। আর দেখো কত সুন্দর এখানে পেঁয়াজ ক্ষেত, আলু ক্ষেত, তারপর কাঠ আলু ক্ষেত। এই সম্ভবত কাঠ আলু, আমি নিজেও জানি না। মিষ্টি আলু, এদিকে ঘাসও আছে, যেহেতু যেটা পড়া জায়গায় ঘাস থাকলে আর ঘাস চাষ করে। এই যে দেখতে পাচ্ছ এখানে কী পরিমাণ ঘাস, আমাদের এইখানে এটা আপনারা খুঁজেও পাবেন না যে এই পরিমাণ ঘাস আদৌ আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ যে চটা, আর এটা বিশেষ করে লাকড়ি, প্রথমে এটার মধ্যে দেওয়া হয় আপনাদের বন দিয়ে এটার উপর গোবরের প্রলেপ দিয়ে শুকিয়ে তারপর এটাকে লাকড়ি হিসাবে ব্যবহার করা হয় আর কি। তো আমাদের এই জায়গায় তো দেখতেই পাচ্ছ যে ছোটো ছোটো করে তারা বিশেষ করে এইভাবে করে না। তাই আমাদের দিকে যেটা বানায় দেখেন, আমাদের এই জায়গায় এই লাকড়িগুলা বেশিরভাগই পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ এই যে হাওয়ার পাড়ের বাচ্চা কাচ্চারা
তো দাদা ছিল গরু নিয়ে, গরু ওইদিকে সম্ভবত ঘাস খাওয়ানোর ব্যবস্থা আছে। ও দেখো শুধু হাওরই দেখা যায়, শুধু হাওরই দেখা যায়, ক্যামেরায় কিন্তু বাজিঘর কিছুই দেখা যায় না, শুধু হাওর আর হাওর। আচ্ছা, কত সুন্দর ভিউ। এই ভিউটা আপনারা এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন এর আকর্ষণ, এর সৌন্দর্য, এর যে একটা মাধুর্যতা আপনারা এখানে আসলেই অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। তো দেখো কত সুন্দর।